বাড়িতে মাছ মাংস না থাকলে কি রান্না হবে তা নিয়ে আমরা সবাই খুব চিন্তায় পড়ে যাই। তাই আজ বানিয়ে ফেলবো খুব সুস্বাদু সয়াবিন আলুর একটা রেসিপি, যা মাছ মাংসকে হার মানাবে। নমস্কার, হেসেল ডায়েরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ থেকে হেসেল ডায়েরিজের নতুন পথ চলা শুরু হলো। আপনারা সবাই পাশে থাকবেন। বিভিন্ন ধরনের ঘরোয়া রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে এবার শুরু করা যাক। সয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইয়ে কিছুটা জল নিয়ে তাতে সামান্য একটু নুন দিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নেব, একটা রসুন, কিছুটা আদা কুচি করে সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। এবার একটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে ভালো করে পেস্ট করে নিতে হবে। এদিকে দেখো, সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনগুলোকে একটা জায়গায় তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে সেই তেল গরম হয়ে এলে তাতে সয়াবিনগুলোকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে লাল হওয়া পর্যন্ত ভেজে তুলে নিতে হবে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে কড়াইয়ে আরো একটু তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিতে হবে। কড়াইয়ে আরো একটু তেল দিয়ে তেল গরম হয়ে এলে তেলে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়ন ভাজা হয়ে এলে তাতে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে এভাবে কষতে কষতে ওতে বানিয়ে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালো করে কষতে লাগবো। মশলাটা কষতে কষতে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। তারপর আবার মশলাটা ভালো করে কষতে লাগবো। একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে এলে তাতে ভেজে রাখা সয়াবিন ও আলু দিয়ে দেব। এবার আরেকটু নেড়ে চেড়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। 5 থেকে 7 মিনিট পরে ঢাকা খুলে তাতে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের নিরামিষ মাংস। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিও এবং আমাকে জানিও কেমন হয়েছে।